নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে চলে এসেছে সেটা নেক্সট 7 দিনের এনার্জি রিডিং। দেখা যাক কি বলছে। এটা জেনারেল রিডিং, কোনো এখানে আমি পিক আপ আইল করিনি। জেনারেল রিডিং সেহেতু 70 to 80% লোকের সাথে কিন্তু রেজোনেট হবে যারা যারা এই রিডিংটা দেখবেন। আর কদিন ধরেই আমি ফিল করতে পারছি এনার্জি মোটামুটি খুব ভারী নেই, হালকাই এনার্জি আছে। আমি কার্ডের থ্রুতেই দেখতে পাচ্ছি বেশ কার্ডগুলো কোনো কথা বলতে চাচ্ছে, ফ্লাই করে করে হ্যাঁ আসছে আর কি কার্ডগুলো। ওই জন্যই বললাম যে কিছু বলতে চাইছে কার্ডগুলো। তো কি বলতে চাইছে আগামী 7 দিনের জন্য আমি দেখে নিচ্ছি। এসে গেছে কার্ড, আর বটম অফ দ্য ডেক এসেছে স্ট্রেংথ কার্ড। মানে এই 7 দিন, যে 7 দিন আসতে চলেছে আপনাদের জীবনে অনেকখানি স্ট্রেংথ নিয়ে আসবে। অনেকটা আপনাদের জীবনে আর কি ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে। বলতে বলতেই দেখুন 10 অফ কাপসের কার্ড, তো বোঝাই যাচ্ছে এটা উইশ ফুলফিলমেন্ট একটা কার্ড। কিছু বলার নেই আমার। 9 অফ কাপস, আর মানে যে সিচুয়েশনটা ছিল দেখুন এই দুটো কার্ড কিন্তু উল্টো এসেছে, রিভার্স এসেছে। যে সিচুয়েশনটা চলছিল আপনাদের জীবনে দেখুন এতদিন যে সিচুয়েশনটা চলছিল সেগুলো কিন্তু রিভার্স হতে চলেছে। 8 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স, 3 অফ সোর্ডস। কার্ডগুলো যে নেগেটিভ এনার্জি ছিল সেই নেগেটিভ এনার্জি থেকে আপনারা বেরাতে চাইছেন। যে হার্ট ব্রোকেন সিচুয়েশান ছিল, যেই বাউন্ডারিটা মনে করছিলেন যে আর কোনো দিন ক্রস করতে আমি পারবো না, যেখানে আপনারা মনে করছিলেন যে এতটাই আপনারা আহত বা এতটাই আপনারা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলেন যে মনে করছিলেন যে আর হয়তো কোনো দিন এই বাউন্ডারিটা পেরিয়ে আমি হয়তো ওই পারে যেতে পারবো না বা সুখের দিকে যেতে পারবো না। নিজেরাই নিজেদের মধ্যে মানে হয়তো অনেক সময় যে এমন নেগেটিভিটি আসে আমাদের মধ্যে, সেটাকে ক্রস করা বা সেটাকে ভেঙে পজিটিভিটির দিকে যাওয়া, বা এই যে এই জার্নিটা হার্ট ব্রোকেন একটা সিচুয়েশনশিপ থেকে এই যে জার্নিটা একটা আনন্দের পথে যাওয়া, এটা কিন্তু বেশ টাফ হয়ে পড়ে। তো এটাই আসতে চলেছে আপনাদের জীবনে। আর সামনে এটা যদিও 7 দিনের আমি রিডিং করছি, তো আজকে খুব সম্ভবত হচ্ছে গিয়ে ডেট 13, খুব সম্ভবত আজকে কত তারিখ, আজকে কত তারিখ, হ্যাঁ 13। তো আজকে খুব সম্ভবত 13 আর কি। তো আজকে 13th অফ জুলাই। তো কিছুদিন থেকেই বলছি যে আমার এনার্জিটা বেশ হালকা আসছে। সামনের যে ফুল মুন আসতে চলেছে, তো ফুল মুন আস্তে আস্তে আপনাদের এনার্জি বেশ পজিটিভ হয়ে যাবে। আপনারা অনেকখানি নিজেরাই ফিল করতে পারবেন হয়তো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে না। যতটা যেরমভাবে চাঁদ বাড়তে থাকবে বা চাঁদ গ্রো করতে থাকবে, আপনাদের পজিটিভিটিও কিন্তু সেইভাবেই আপনাদের গ্রো করবে। জীবনে যে ব্যালেন্সটা খুঁজে পাচ্ছিলেন না, তো সেই ব্যালেন্সটা কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে। 70 to 80% রেজোনেট করবে। বারবার বলছি স্ট্রেংথ কার্ড এসেছে। যে স্ট্রেংথ কার্ড মানেই হচ্ছে একটা আপনাদের জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আপনাদের জীবনে কিন্তু শ্রীবৃদ্ধি হতে চলেছে জীবনের। আর হ্যাঁ, পরপর আর কি দুটোই উইশ ফুলফিলমেন্টের কার্ড। সেটা ফ্যামিলি লাইফেই বেশিরভাগ দেখাচ্ছে, লাভ লাইফ দেখাচ্ছে, আপনাদের জবের ক্ষেত্রেও কিন্তু দেখাচ্ছে। মানে অনেকখানি পিছিয়ে ছিলেন যারা বা চিন্তা করছিলেন যে কি করে এগাবো, কি করে এতটা একটা খারাপ সিচুয়েশন, কিভাবে আমরা সব কিছু ঠিক করব, তো আপনাদের ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের হাত আছে আপনাদের মাথার উপরে। অবশ্যই কিন্তু ঈশ্বর আপনাদের সহায় হবেন। তো জয় শিব শক্তির নাম নিয়ে
শ্রী বাকে বিহারীজির নাম নিয়ে। তো এই পজিটিভিটিকে ক্লেম করুন, আর পরবর্তী সময় আবার কোনো রিডিংয়ের সাথে আমি কবিতা ফিরে আসবো।